আইএসএফ এর আর খাম চিহ্ন থাকছে না, এখন অন্য কোন চিহ্ন নেবে। আবার তৃণমূলের নেতারা বলছে যে আইএসএফ এর যে চিহ্ন খাম, সেই খাম চিহ্ন আর নেই, এবারে লড়তে হবে না, এবারে কলসি বদনা চিহ্নই লড়তে হবে। কি ইলেকশনে যখন দাঁড়াবো সেটা উত্তর মিলিয়ে নেবেন, যেটা বলছে না ইলেকশনে দাঁড়াবো তো আমরা, আইএসএফ তো কন্টেস্ট করবে, তখন কি সিম্বল পাচ্ছি মিলিয়ে নেবে। একটা বিষয় কিছু নেই আমাদের বিরোধিতা করার। আর আপনাদের খবর করে দেন, যদি আপনারা খবর করতেন আসতো না। মার্কেটে নেই ওরা, আইএসএফ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী না আক্রমণ করলে ওরা খবরে থাকতে পারবে না, অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদেরকে আক্রমণ। এই যে হুমায়ুন কবির, তিনি সাইকেলের ব্যবসা করতো, পরবর্তীকালে তিনি লরির কিনে লরির ব্যবসা করতো। তারা রাজনৈতিক হাতেখড়ি হয়েছে কংগ্রেস থেকে, আবার তৃণমূল, তারপরে বিজেপি, আবার তিনি তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি তাকে জোটে নেওয়ার কথা বলে, মোহাম্মদ সেলিম যদি তার সাথে আলোচনা করে, এটাই হচ্ছে বড় আলোচনার বিষয়। যত সেকুলারিজমের দায়িত্ব কি নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিমের ঘাড়ে বর্তায়? শোনো একটা কথা বলি, কে প্রথম জীবনে সাইকেলে ছিলেন, লরি কিনেছিলেন, ওটা নিয়ে ওটা প্রশ্ন নয়, ওটা প্রশ্ন নয়। হয়তো আমি ওই জন্য একটা শিক্ষার কথা বলে নওশাদ সিদ্দিকী ভালো ছিল। আর যেই আমি 10% রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা বাস্তবায়নের কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী হচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে অনেকের চোখে। তো ওরা সার্টিফিকেট কেউ দিলে আমি সেকুলার, কেউ সার্টিফিকেট দিলে আমি কমিউনাল হয়ে গেলাম, ওটা আমি বিশ্বাস করি না। আমি এতটুকুই বুঝি, এতটুকুই করি যে আমার কাজ কাম লক্ষ্য উদ্দেশ্য মানুষের জন্য হোক, দেশের জন্য হোক। তো সেলিম সাহেব হুমায়ুন কবিরের সাথে দেখা করতে গিয়েছে, এটা অনেকের কথাই চরম অন্যায় করে ফেলেছে, তারাও আবার বামপন্থী। আমি তাহলে প্রশ্ন তাদের কাছে একটা ছুড়ে দিচ্ছি, তাহলে শিবসেনা ইন্ডিয়া জোটে আছে, তাহলে সেটা আপনারা কি নজরে দেখছেন? ও শিবসেনার নেতাটা নিশ্চিতভাবে মোহাম্মদ নামের আগে নাই বলে আপনারা তাকে সোজা চোখে দেখছেন, আর সেলিম সাহেব হুমায়ুন কবির সাথে দেখা করতে গিয়েছে মোহাম্মদ হুমায়ুন কবির বলে আপনারা একটু ট্যারা চোখে দেখছেন। এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংখ্যালঘুরা কি টিএমসি থেকে মুখ ফেরাচ্ছে? সংখ্যাগুরুরা কি বাকি আছে মুখ ফেরাতে? সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কিছু তোলাবাজ, ধান্দাবাজ, চাটুকর কিছু লোক আছে, তারা এখন টিএমসি মুখী হয়ে আছে, কারণ ওখান থেকে করে কামিয়ে খাচ্ছে। আর কিছু মানুষ সুযোগের অপেক্ষায় আছে, করে কামিয়ে খাবো। এই দুটো সমাজের মানুষ ছাড়া কেউ তৃণমূলের পাশে নেই। একটা চ্যানেলে গিয়ে ডিবেটে অংশগ্রহণ করে বলেছিলাম, নওশাদ সিদ্দিকী যখন ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কথা বলছে, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের প্রশ্ন নিয়ে কথা বলছে, এক কথায় আদিবাসীদের ওপরে যে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক উৎপীড়নের শিকার হচ্ছে আদিবাসীরা, এর বিরুদ্ধে যখন আমি কথা বলছি, তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, ভালো লিডার। যখন ফেক এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি, যে 22% এসসিদের জন্য সংরক্ষণ, কিন্তু 22 খাতায় কলমে সংরক্ষণ হলো, প্রকৃত এসসিরা 22% চাকরি পাচ্ছে না, ফেক সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে। এর থেকে শক্তিশালী আইএসএফ, কুণাল ঘোষের মুখে আইএসএফ এর যে নাম, কি কুণাল ঘোষ বাবু সার্টিফিকেট দেবে তারপরে শক্তিশালী হব, এরকম তো ব্যাপার নয়। আমরা আমাদের পরিসরে যথেষ্ট শক্তিশালী। বিগত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যদি সবথেকে বেশি কেউ লড়াই দিয়ে থাকে, প্রথম সারির দলগুলোর মধ্যে আইএসএফকে কিন্তু আপনারা উপেক্ষা করতে পারবেন না। তো আমরা আমাদের শক্তি সম্পর্কে ভালো মতো অবগত আছি। কুণালবাবুকে আমাদের সার্টিফিকেট দিতে লাগবে না। কুণালবাবু সার্টিফিকেট দিয়েছিলেন, খেয়াল আছে মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন পিজন ভ্যান চাপড়াতো মমতা ব্যানার্জির পুলিশ। আর আজকের দিনে কুণালবাবু আবার মমতা ব্যানার্জি সম্পর্কে উল্টো সার্টিফিকেট দিচ্ছে। ভাইজান, হুমায়ুন কবির কথা দিয়ে কথা রাখলেন। তিনি বলেছিলেন 6 ডিসেম্বর বাবরি মসজিদের তিনি ভিত্তি স্থাপন করলেন, আর 11ই ফেব্রুয়ারি মূল কাজ শুরু করে দিলেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, সর্বপ্রথম আমি নিজেই বুঝতে পারছি না যে হুমায়ুন কবির সাহেব নিতে কি করতে চাইছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং শুধু আমি নয়,
সারা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে হুমায়ুন সাহেব কাকে সাপোর্ট করেন, কি করতে চাইছেন, মুসলমানদের নিয়ে কি করতে চাইছেন? উনি কি রাজনীতি করতে চাইছে? যদি উনি রাজনীতি করতে চায় তার ধারাটা কেমন হবে? রাজনীতির ধারা একটা আলাদা হয় না, হিন্দু মুসলিম বিজেপির মতন করতে চাইছে? আমার প্রশ্ন এইটা, আমরা তো কিছুই বুঝতে পারছি না যে হুমায়ুন সাহেব কি করতে চাইছে। এবং সবচেয়ে দুঃখ লাগে, হুমায়ুন সাহেব মসজিদ উদ্বোধন করেছেন, খুশির কথা, আল্লাহর ঘর, কিন্তু এই মসজিদকে নিয়ে রাজনীতি করবে, এতে এর বিরোধিতা, এইটা আমরা মেনে নেব না। এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমুদ্দিন বলছি, এই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, হুমায়ুন সাহেব যদি একবারের জন্য যদি বাবরি মসজিদ নাম নিয়ে এই ভোটার পরিচয়, ভোটের জায়গায় গিয়ে ভোট বলবে, এর বিরোধিতা যেখানে বলবে যে বাবরি মসজিদ করছি তোমরা আমাকে ভোট দাও, যেখানে বলবেন আমি বলবেন ওকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, একদম ওকে বের করে দেবেন, ওখান থেকে বের করে দেবেন। তুই মুসলমান দেখাইলে তোমরা গেম খেলছো, মুসলমান দেখালে তোমরা হচ্ছে সেই পেয়ে গেছো, মোয়া পেয়ে গেছো। একদিক দিয়ে বিজেপিরা মুসলমানদের নিয়ে খেলছে, এইদিকে তোমরা রাজনীতি করছো মুসলমানদের নিয়ে খেলছো, সব রাজনীতির দল মুসলমানদের নিয়ে খেলছে। এটা সম্ভব নেই, মানা যায় না। তবু একটা কথা আমি বলে দিই, পশ্চিমবাংলার মুসলমান কিন্তু খুব সচেতন, পশ্চিমবাংলার মুসলমান সচেতন। পশ্চিমবাংলার মুসলমানকে সে এরকম এই বাংলায় এসে হিন্দু মুসলিম করে বেরিয়ে যাবেন, এটা পারবে না। না, আপনাদের তো খুশি হওয়া উচিত। ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মুসলমান রয়েছে, হুমায়ুন কবিরের থেকে হেভি ওয়েট মুসলিম নেতারা রয়েছে, আপনাদের ফুরফুরা শরীফেও বহু নেতারা রয়েছে। কেউ কিন্তু এই বাবরি মসজিদ করলো না, বাবরি মসজিদ করছেন হুমায়ুন। যেহেতু অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে যে ক্ষত মুসলমানের মনে রয়েছে, সেই ক্ষতটা কিছুটা মেরামত করছে, তাহলে সেই জায়গায় আপনাদের গোসা হওয়ার কারণ। দেখুন, বাবরি মসজিদটা বাবর কি কই বড় আল্লাহর ওলি? আমাকে এটা বলতে হবে। বাবর আল্লাহর ওলি যদি হয়ে থাকে, তিনি যদি বড় মনীষী হয়ে থাকে, তাহলে আমি হুমায়ুনের পাশে আগে দাঁড়াতাম। বাবর একজন ব্যক্তি, যেই বাবরকে নিয়ে সারা ভারতবর্ষে রাজনীতি চলছে, যেই বাবরকে নিয়ে ভারতবর্ষে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই ভারতবর্ষ হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, যেমন মুসলমানও যদি এই হিন্দু মুসলিম নিয়ে যদি খেলতে চায় আমরা ছাড়বো না, যেমন বিজেপি হিন্দু মুসলিম নিয়ে খেলে আমরা ছাড়ি না। তো বাবর হচ্ছে একজন দেশের রাজা ছিল, তার আমি হিস্ট্রিতে যাচ্ছি না, কিন্তু তার নামে বাবরি মসজিদ করবে। বাবরি মসজিদটা কি? বাবরি মসজিদ একটাই ছিল, যেই মসজিদের আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন। এটা আমাদের হৃদয়ে আছে, এ কেউ মুছতে পারবে না। এই কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বাবরি মসজিদ করে এই হৃদয় থেকে বার করতে পারে নাকি? বাবরি মসজিদ একটাই, সেটা চলে গেছে, শহীদ করে দিয়েছে, একে আমরা কেউ ভুলবো না। একটা আমাদের যত প্রজন্ম আসবে সবাইকে আমরা বলে যাব যে বাবরির মসজিদ ছিল, ইরা সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে